দুর্গিন্ধা তোমার এই স্বপ্ন করে দিন বাস্তবায়ন হবে না। তাহলে উজির সাহেব আমার স্বপ্ন ব্যর্থ হয়েছে, সে পালিয়ে গেছে। কে পালিয়ে গেছে? শাহজাদা জামাল। জামাল জামাল পালিয়ে গেছে। এই অনুশব্দ ইব্রাহিম জামালকে নিয়ে পালিয়ে গেছে। আমি তো ভেবেই পাচ্ছি না ওই শত শত পাহারা থাকাকালীনও ওই ইব্রাহিম কেমন করে পালালো। ইব্রাহিম আগে আমি তো তাই ভাবছি গুরগিনটা জামালকে নিয়ে পালিয়েছে। আমার হাত থেকে আজ রেহাই পেয়ে গেলে আমি যদি তোমার ষড়যন্ত্রের কথা জানতে পারতাম তাহলে তোমাকে তাই ভাবছি গুরগিনটা ভুল হয়েছে। গুরগিনটা আমাদের বড় ভুল হয়েছে। ইব্রাহিমকে বিশ্বাস করাটাই আমাদের বড় ভুল হয়েছে। ইব্রাহিমকে জামালকে হত্যা করা পূর্বে এই ইব্রাহিমকে হত্যা করা আমাদের উচিত ছিল। গুরগিনটা এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন? হ্যাঁ গুরগিনটা ঠিক আছে। ইব্রাহিমকে যেখানেই থাক না কেন এই গুরগিনটা যেমন করেই হোক তাকে খুঁজে বের করে ওই আপনার চোখের সামনে হত্যা করবো। আমাদের তাই করতে হবে। এই বেমানের ধ্বংস করতে না পারলে আমাদের এই সকল আশা পরিপূর্ণ হবে না। গুরগিনটা আমরা যে স্বপ্ন নিয়ে এই পেরিয়া ধাপ দিয়েছি তা কিছুতেই ব্যর্থ হতে দিব না। আমাদের সংকল্পে আমাদের জয় হতেই হবে। ঠিক আছে গুরগিনটা, যদি ওই শত্রু আমাদের দুর্বলতা সুযোগ পায় তাহলে আমাদের ধ্বংসকে কেউ লুট করতে পারবে না। গুরগিনটা কথাটা যেন মনে থাকে। গুরগিনটা এই সংকল্প ভেঙে পড়লে চলবে না। ওই যেমন করেই হোক ওই সেই শয়তানকে ধরে এনে এই সামনে হত্যা করবো। আর কিছুতেই পারবি না গুরগিনটা। যে চলে গেছে শত চেষ্টা করো তুই তাকে কিছুতেই মারতে পারবি না হারামজাদা। ও বেগম সাহেবা, আপনি আবার কি বলতে চাচ্ছেন? বলতে নয় বলতে চাই। খুদা যার ভাগ্যে মৃত্যু লেগেছে ওই খুদা তালা যার ভাগ্যে মৃত্যু লেখেনি শত চেষ্টা করো তোর মতন একটা হারামজাদা কিছুতেই মারতে পারবে না। হারামজাদা কথাটা তুই মনে রাখিস। বেগম সাহেবা চুপ কর হারামজাদা। ওই পাপ মুখে আর আমাকে বেগম সাহেবা বলে উচ্চারণ করলে তোর জীব আমি কেন মাটিতে ফেলে দেব। আপনি আপনি যেমনই ভাবেন না বেগম সাহেবা, তিনি আমাকে শাস্তি দিবে। বেগম সাহেবা তোকে কে শাস্তি দিবে? তোদের এই বেগম হোসনে মারবো। অসম্ভব। চুপ কর বেঈমান। বেগম সাহেবা হয়তো আপনি জানেন না, আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে।
তোর এত বড় সাহস কে দিয়েছে? এই কেমন আছিস? কেউ নেই বেগম সাহেবা, আপনিও তাকি আপনার ডাকে আজ কেউ সারা দিবে না বেগম সাহেবা। গর্গিন খা! তুর্কি খা, আদেশ করুন যাবড়া। ওই বেগম সাহেবাকে চিঙ্কল পড়াও আর নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। আমি তাই করছি হুজুর। এসুন বেগম সাহেবা। ওগো মেহেরবান খোদা, এ কি লিখেছিলে তুমি আমার ভাগ্যে? যারা আমার বেতনমুক্ত কর্মচারী ছিল তারাই হাতে নাকি আজ আমি বন্দী। ওগো মেহেরবান খোদা, তুমি তাদের বিচার করো, তুমি তাদের বিচার করো। এই আসবে না বেগম সাহেবা, আপনার শাস্তি ওই অন্ধকারী কারাকক্ষে নিয়ে যাও তুর্কি খা। এই হারামজাদা, বেগম সাহেবা যাচ্ছি, তবে যাবার পূর্বে তোকে আমি একটা কথা বলে যাই, তুই যে আগুনে ঝাঁপ দিয়েছিস সেই আগুনে তুই নিজেই পুড়ে ছারখার হয়ে যাবি। তুর্কি খা। কেউ তাকে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না পিতা, আমি তাকে রক্ষা করব। তারিক, তুমি সরে যাও এখান থেকে। না, আমি বেঁচে থাকতে পিতা। আমার অন্য যাত্রীমাকে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না পিতা। তারিক, তুমি ফিরে যাও বাবা, নইলে ওই জল্লাদের হাত থেকে তুমি কিছুতেই রক্ষা করতে পারবে না আমাকে। নিশ্চয় পারবো আম্মি জান, এতদিন আপনার প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়েছে, জীবনে আপনাকে আমি মা বলে রেখে এসেছি, তাই আজ সন্তান হয়ে মাকে বিপদ ফেলে যেতে পারবো না। আপনার জন্য যদি মরতে হয় মরবো, তবু আমি বেঁচে থাকতেও জল্লাদের হাতে তুলে দিতে পারবো না। জল্লাদের হাতে তুলে দিতে পারবো না। এখনো বলছি তুমি এখান থেকে চলে যাও, নাইলে এর শাস্তি তোমাদের ভোগ করতে হবে। আর আপনাকেও বলছি পিতা, এখনো সময় আছে, বেগম সাহেবাকে মুক্তি করে দেন, এর প্রতিফল আপনাদের ভোগ করতে হবে। তবে কি তুমি মুক্ত হয়ে ওই পিতার সাথে যুদ্ধ করতে চাও? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব, কারণ আপনার শাসন কোনোদিন মেনে নিতে পারবো না। তবে তারপরে কি তুমি যাবে না? না, বেগম সাহেবাকে না নিয়ে আমি এখান থেকে কিছুতেই চলে যাব না। চলে আসুন আম্মি যান। আব্দুল তারিক, আপনিও সাবধান হয়ে যান পিতা, নইলে আমার অস্ত্রখানা আপনার বুকেই ভেদ করবে। তারিক! তবে বল, ওই এত বড় সাহস, তবে হ্যাঁ, এসো, তার বাহুতে কত শক্তি আছে তাহলে আমি দেখে নেব। রক্ষা করবো তোর আমি জানকে। চলো তুর্কি খা। বলেছিলাম না, তুমি এই জল্লাদের হাত থেকে আমাকে কিছুতেই রক্ষা করতে পারবে না। শোনো গর্গিন খা, আজ তুমি যে স্বার্থের লোভে যে আগুনে তুমি ঝাঁপ দিয়েছো, সেই আগুনে তুমি নিজেই পুড়ে ছারখার হয়ে যাবে রে বেমান, ছারখার হয়ে যাবি। তুমি আমার
ভবিষ্যতে আর কোনোদিন আমার কাজে বাধা দিতে আসবে না। তাহলে পুত্র বলেও তোমাকে আমি ক্ষমা করবো না। বেশ, তাই যাচ্ছে বেটা। তবে আপনিও কথাটা মনে রাখবেন, এই নবাব মহলে প্রতিবাদ করার কেউ না থাকলেও এই তারেক কোনো চুপ করে বসতো না। এই তারেক সুযোগ পেলে আপনাদের মতো শয়তানদের শাস্তি দিতেও কোনো কুণ্ঠিত হবে না। যাবার বেলা একটা কথা বলে যাচ্ছি বেটা, এখনো বলছি বেগম সাহেবাকে মুক্ত করে দেন। আর যদি বেগম সাহেবাকে মুক্ত করে না দেন, কেমন করে বেগম সাহেবাকে মুক্ত করে নিয়ে যেতে হবে তা আমার ভালো করে জানা আছে বেটা। আজ আপনাকে আমি হত্যা করতে পারি, কিন্তু আজ আপনাকে আমি হত্যা করবো না। হত্যা করবো সেই দিন আপনাদের অত্যাচারী শেষ পর্যায়ে সেদিন সেদিন আপনাকে তো নির্মম ভাবে হত্যা কথাটা যেন অসম্ভব, অসম্ভব। আজ তুমি ওদের রেখে পুত্র বেশি বাড়াবাড়ি করলেও এই পুত্র বলেও তোকে ক্ষমা করবো না। ভাই, আমি যে আর পথ চলতে পারছি না। আমাকে তুমি সামনেতে দাও না ইব্রাহিম ভাই। ওরে জামাল, এই যে ভাগ্যের মরিহার, নইলে নবাব পুত্র হয়ে কেন সেই মনে মনে ঘুরবে জামাল। ইব্রাহিম ভাই, বলো বলো ভাই, কি বলবে তুমি? ইব্রাহিম ভাই, আমার যে বড় জল পিপাসা পেয়েছে, তুমি তুমি আমাকে এক ফুটা জল এনে দাও না, তা না হলে যে আমি তৃষ্ণায় মরে যাব। ও খোদা, এই বনের মাঝে কোথাও আমি এক মুঠা জল পাবো? কার কাছে গিয়ে বলবো আমাকে এক মুঠা জল দাও? ইব্রাহিম ভাই, বলো জামাল, জামনা ইব্রাহিম ভাই, আমি যে আর থাকতে পারছি না। জামনা ভাই, আমাকে আমাকে একটু জল এনে দাও না। ওরে ভাই জামাল, তুমি এখানে এই তলোয়ার খানা নিয়ে একটু বসো, দেখি আমি কোথাও একটু জল পাই কিনে। ইব্রাহিম ভাই, দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যা যে প্রায় গনে এসেছে। ভয় নাই রে জামাল, আমি যাব আর আসবো, তুই এখানে একটু বই। তাহলে কি আমরা দানবের আত্মা এসে বলেছি? ইব্রাহিম এখানে কে আছিস? আরে তুই এখানে কি করছিস? বহুত আচ্ছা মানব আছে, এর আগে বল তুই কে আছিস? আমি বনরাজ আছি। কি? আমি এই বনের রাজা আছি। তারপর তুই কে আছিস? আমি তো জাম আছি। সরে যা এখান থেকে, নইলে এই তো লড়ার আগাচ্ছে আমি তোকে হত্যা করবো। একটা ফুটুলের কা এই যা হিম্মত আমার বনে এসে আমাকে খতম করিবে? এর আগে তোকে আমি খতম করিব। জঙ্গলি হুশিয়ার লড়কা, আমি তোমাকে জানে খতম করিয়ে ফেলবো। জঙ্গলি
এবার এবার তোকে কে রক্ষা করবে? তুই আমাকে মাফ করে দে ভাই, এখন থেকে তুই আমার দেবতা আছিস রে ভাই। বেশ, আজ তোমাকে ক্ষমা করলাম, যাও বেরিয়ে যাও এখান থেকে। ঠিক আছে ভাই, আজ আমি চলিয়া যাইতেছি, তবে তুই আমার জীবন বাঁচিয়েছিস। যদি কোনোদিন তোহার কোনো বিপদ আছে, তবে তুই আমাকে স্মরণ করিস, আমি তোহাকে রক্ষা করিব, আমি তোহাকে রক্ষা করিব। ওগো খোদা, তুমি কত দুঃখ দিবে, আমি যে আর সইতে পারছি না খোদা, আমি যে আর সহ্য করতে পারছি না। তৃষ্ণায় যে আমার মুখটা বেঁধে যাচ্ছে। তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। দয়া করো, ওই হে খোদা, দয়া করো রে। হাই গো বিপদে কাতর হইয়া তাহাকি যে তোমারে গো, তাহাকি যে তোমারে। কোথায় যাব, কি করিব, ভেবে নাই পায়। পিতা মাতা ছেড়ে বাবা হইলা
হঠাৎ কথা যে বন্ধ হয়ে গেল, একই ফুটাও যে এক ফুটা জল মেলাম না রে জামাল। দেখি আপনি জামালকে নিয়ে এখানে বসে আছেন, কি হয়েছে আমার জামাল? তোদের খেদমত করার জন্য ওই ঈশ্বর আমাকে পাঠিয়েছে। তোরা নিশ্চয় উপদ্রস্ত, তাই না? বাবা, আমরা দুটি ভাই আশ্রয়, তাই আজকে রাত্রির জন্য একটু আশ্রয় করছিলাম বাবা। ঠিক আছে বাবা, এই নে। তোদের কিছু বলতে হবে না, আমি সব জেনে ফেলেছি। তোদের শরীর আমি বেঁধে দিচ্ছি, আর কিচ্ছু হবে না, তোদের আর কিচ্ছু বই নেই। তো চল বাবা, তোরা আমার সাথে চল। চলো বাবা, তাই চলো। ছাই এখনো আসলো না, কতক্ষণ হলো অপেক্ষা করছি, তাহলে কি সে আসবে না? তাহলে আজ আসলে আমি তার সঙ্গে কথাই বলবো না। কিন্তু আমার এই বিনিশিতের মালাখানি কি যে হবে, কি করবো? বিনে সুতার মালাখানি পরার বিনে সুতার মালাখানি
কতক্ষণ হলো তার জন্য অপেক্ষা করছি। আজ আসুক, আমি তার সাথে কথাই বলবো। মদন, এই মদন, খেলার মদন, একবার যদি তোকে দেখতে পারি তাহলে কানামাছি খেলার সাতটা তোকে আমি মিটিয়ে দেব। মদন, এই মদন, খেলার মদন আমাকে বললো আয় আমরা কানামাছি খেলাই। শালা আমার চোখ বেঁধে দিয়ে বলে আমাকে ধরতে দেখি। এই মদন, কথা বলছিস না কেন রে? মদন, এই তুই কোথায় পালালি? এই মদন, দেখ আমি কিন্তু তোকে সত্যি সত্যি ধরবো, তারপরে তুই কিন্তু বুঝতে পারবি কানামাছি খেলা কাকে বলে। মদন, এই মদন, মদন, এই তো করে বলেছি। তুমি ভারী দুষ্ট হয়ে গেছো। শালার, কাকে খুঁজতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি। এই তুমি না অনেক দুষ্ট হয়ে গেছো, এখন যদি কেউ দেখে ফেলতো? আমার তো চোখ বাধাই ছিল। আমার চোখ বাধাই ছিল। বিশ্বাস করো ময়না, মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধরতো, তাই তো আমি সরাসরি এসে তোমাকে ধরে ফেলেছি। আরে থাক, তুমি মদনের মতো আমার অতি আপন, তাই না? ইস, আপনজন হতে আমার বইয়ে গেছে। সোনা সোনা অভিমানী অরূপসী তোমার লাগি সদায় আমার পহরার পহরে তোমার লাগি সদায় পহরার পহরে সোনা সোনায় দিবানি রূপসী কহনা তুমি গো পহরার পহরে পুরুষ জাতি গরিয়তি আকাশের হয়ে ঘুরে কাদা পাতুই করে রইয়া ঘুরে কাদা পাতুই আমি তোমার মনে রাজা, তুমি আমার মনে রানী গো, তোমায় নিয়ে গর্বা দিব এটাই শুনো
তুমি হও মোর বন্দনা, আমি হইবা হরিব। কাজল, আজ থেকে তুমি আমার এই চোখের কাজল। আর আজ থেকে তুমি আমার এই হৃদয়ের খাঁচার ময়না। কাজল, ময়না, কাজল, তোর লজ্জা থাকা উচিত। সামান্য একটা চাচার বাচ্চা হয়ে তুই এত সেই উদির কন্যার সাথে পিয়ার করতে বুঝে নেই। এবার পিয়ারের কত শাস্তি। কাকা ওর কোনো দোষ নেই কাকা। ময়না, কাকা মুক্তি করে দিন কাকা, ওর কোনো দোষ নেই কাকা। No! ক্ষমা! যে অপরাধ সে করেছি তাকে আর কখনো ক্ষমা করা যায় না। তুই সরে যাও মাইনা, আমি এখনই বুকের গা কত সত্য। কাকা ছেড়ে দে ওকে। কাকা, কাজল! কাকা, শোনেন, শোনেন কাকা। শোনেন, শোনেন, ওহে কাকা, বলি যে নারী, ও কাকা বলি যে নারী। আমি আর বাঁচতে পারবো না। আর কোনো দোষ নাই কাকা, ও কাকা ছেড়ে যান তাহারে, ও কাকা ছেড়ে দেন হাতে ধরি পায়ে কাকা মুক্তি দেব ঘুরে, ও কাকা মুক্তি দেব। বেশ! আজকে তোমার অনুরোধে আজ তোকে আমি ক্ষমা করে দিলাম। তবে আর কোনদিন ময়নার সাথে তোকে আমি দেখি, তবে এই চাপটাই ওই তোর পিঠের চামড়া তুলে নিব। এই কথাটা যেন মনে রাখি। ময়না, ময়না, কাজল, তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। অভিমান? না না না, এই অভিমান নয় ময়না। তুমি হচ্ছে অচিরি কন্যা, আর আমি একজনের সামান্য চাকরের ছেলে। তোমার তোমার সাথে আমার
ভালোবাসা হতে পারে না ময়না। যাও ময়না, তুমি তুমি আমার সম্মুখী থেকে চলে যাও। তুমি চলে যাও ময়না, তুমি চলে যাও। তা হয় না কাজল, আমি যে মন প্রাণ দিয়ে আমি তোমাকে ভালোবেসেছি, তোমার জন্য আমার জীবন দিতে আমি প্রস্তুত আছি। তোমাকে ভুলে আমি কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই থাকতে পারবো না। তাহলে যে তোমাকে আমার মতো শাস্তি পেতে হবে ময়না। তুমিও জেনে রেখো কাজল, এই ময়না মৃত্যুকে বরণ করে নেবে, তবুও তার ভালোবাসাকে কোনোদিন ভুলে যেতে পারবে না, কোনোদিন না। বলো 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 খোদা, গরিবের পারে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? গরিবরা কি মানুষ নয়? ওদের পারে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে পারে না? বলো খোদা, বলো বলো খোদা, তুমি বলো। তাহলে তুমি আমাকে গরিব বলে এই পৃথিবীতে কেন পাঠিয়েছ খোদা? আমাকে কেন তুমি গরিব বলে এই পৃথিবীতে পাঠিয়েছ? বলো বলো খোদা, তুমি বলো। নারে নারে কাজল না, গরিবের প্রেমে বাবা। বাবা হ্যাঁ কাজল, হ্যাঁ আমরা যে গরিব, ওই দলির সাথে মিশাটাও যে আমাদের অপরাধ। তাই তো তোকে কতদিন বারণ করেছি তুই ওই মহিলার সাথে মিশতে যাবি না, কিন্তু তুই আমার কথা কিছুতেই শুনলি না বাবা। যদি আমার কথা শুনতি তবে আজ এত আঘাত সহ্য করতে হতো না বাবা। বাবা হ্যাঁ রে কাজল, হ্যাঁ আমি সব বুঝি বাবা, আমি সবই বুঝি, শুধু এইটুকু বুঝি না ওই ক্ষুধার সৃষ্টি মানুষ দুই হয় কেমন করে, দুই হয় কেমন করে। যা বাবা, তুই ঘরে ফিরে যা বাবা, আর কোনদিন ওই বড় লোকদের সাথে মিশতে আসবে না বাবা। তাহলে যে তোর অপরাধের জন্য আমাকে যে শাস্তি ভোগ করতে হবে বাবা। না বাবা না, হ্যাঁ শাস্তি যদি পেতে হয় তাহলে আমি সমস্ত শাস্তি মাথা পেতে নেব, তবু আমি তোমাকে ওই বিপদের মুখে কোনোদিন ঠেলে দেবো না বাবা। আমি তোমাকে কোনোদিন ওই বিপদের মুখে ঠেলে দেবো না, ঠেলে দেবো না। এখনো ছেলেটা সবকিছু বুঝতে শিখিনি, আর যদি শুনতো তাহলে আর ওই অত্যাচারী চাবকের গা খেতে হতো না। সেই জন্য তো আমি তোকে জানাতে আসলাম কদমালি। তাহলে তোর ছেলে এই প্রতিফল তোকে ভোগ করতে হবে কদমালি। আমার অপরাধ ক্ষমা করুন উজির সাহেব, ক্ষমা? আমি কাজল কাজটা করে শাসে দেব, সে আর কোনোদিন আবার বাধ্য হবে না উজির সাহেব। হ্যাঁ 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 হ্যাঁ, তাই করতে হবে কদমালি, কারণ তোর ছেলে স্পর্ধা ওই আকাশ হারিয়ে গেছে। আর যদি কোনোদিন তোর ছেলেকে শাসন করতে না পারি তাহলে ভব্যতা দুজনকে আমি একবারে মনে করো নির্মম ভাবে হত্যা করব। তবে আমার নাম তার করতে হবে না উজির সাহেব, উমরে আজম, আমি কাজল কাজটা করে শাসিয়ে দেব, সে আর কোনোদিন আপনার অবাধ্য হবে না। তাই মনে রেখে কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনছে। যদি জীবনে কোনো মায়া থাকে তাহলে তোর ওই লম্পট ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে, নইলে আমি তোকে কোনোদিন ক্ষমা করবো না। মনে রাখিস,
পদমালি কথাটা এই হচ্ছে আমার শেষ কথা, শেষ কথা। হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, ওর জন্য আমাকে শত শত অপমান সহ্য করতে হবে। আজও আমি তাকে ওর মামার বাড়িতে পাঠিয়ে দেব, পাঠিয়ে দেব। কাজল, কাজল, বাবা হ্যাঁ, তুমি আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ কাজল, বলো দেখেছি। বাবা, কেন তুমি আমাকে ডেকেছো? উজি সাহেব এসেছিল, তোর অপরাধের জন্য আমাকে আচ্ছা করে শাসিয়ে গেল। কিন্তু তুই যদি আমার কথা শুনতি তাহলে তাহলে আর উজি সাহেব আমাকে শাসিয়ে যেতে পারতো না। কিন্তু তোকে কতদিন বারণ করেছি তুই ওই ময়নার সাথে মিশতে যাবে না, বাবা, কিন্তু তুই আমার কথা কিছুতেই শুনলি না। আর আর যদি শুনতি তাহলে ওই জালিম অত্যাচারীদের হাতে তোরা তো আঘাত সহ্য করতে হতো না বাবা। তাহলে আমি তোকে তোর মামার বাড়িতে পাঠিয়ে দিব, তার ব্যবস্থা করেছি বাবা হ্যাঁ কাজল। আমি শিশুকালে আমার মাকে হারিয়ে তোমাকে পেয়েছি, তুমি কোনোদিন আমাকে আমাকে দূরে ঠেলে যাওনি। আজ কেন তুমি আমাকে আমার মামার বাড়িতে পাঠিয়ে দেবে? বলো বাবা, বলো বলো, তুমি তুমি যদি আমাকে আমার মামার বাড়িতে পাঠিয়ে দেবে তাহলে তুমি কাঁদছো কেন বাবা? তাহলে যে ওই উজির এসে আবার তোকে তাবুকের পর তাবুক মেরে বাপ বেটা দুজনকে একসাথে কতল করবে তাই বলে গেছে কাজল। না বাবা না, আমি চাই না বাবা, আমি ঠিক আছে বাবা, আমি চাই আমি না তাই চলে যাবো। বাবা রে বাবা রে তোর চোখে চলে
শোন বাবা, আমি তোকে ছোট কাল থেকে মানুষ করেছি বাবা। আমি চাই না আমার সেই উজির সাহেব এসে আমার সম্মুখে তোকে হত্যা করুক। নাই বাবা, বাবা বিদায় বাবা, বিদায়। বিদায়ের কালে রেখে যাই বাবা, বেটা বড়া কি বলব বাবা, বেটা বড়া কি বিদায়ের বেলা বেটা বড়া কি বাবা, বেটা বড়া কি বিদায়ের কালে রেখে যাই বাবা, বেটা বড়া কি বাবা, বেটা বড়া কি